আসসালামু আলাইকুম। এই শীতে কিচেনের কাজকে সহজ করার 10টি কিচেন টিপস নিয়ে একটা ভিডিও তৈরি করেছি, যা আপনাদের মাঝে শেয়ার করছি। যে টিপসগুলো ফলো করলে আপনার শীতের কাজগুলো সহজ হয়ে যাবে আর সংসারের খরচও অনেকটা বেঁচে যাবে। তাই প্রথমে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন আপনার কাজগুলো কতটা সহজ হয়ে যায়। বাজার থেকে এই মূলা আনার পরেই আমি করি কি, সাথে সাথেই এই যে উপরে ডাঁটাগুলো কেটে এরপরে রেখে দেই। না হলে দেখা যায় ডাঁটাগুলো থাকার কারণে এই মূলাগুলো পচন ধরে, তাই বেশি দিন রেখে খাওয়া যায় না, দেখা 1-2 দিনের মধ্যে শেষ করে ফেলা লাগে। তাই এখন তো শীতের সময় অনেক সবজি আনা হয়, তাই এই মূলাগুলো আনার সাথে সাথেই ডাঁটাগুলো এভাবে কেটে রেখে দেবেন, দেখবেন অনেক দিন ভালো থাকবে। এতে করে আপনার সংসারের অপচয়ও কম হবে। আশা করি এই টিপসটি অনেক আপুরাই জানো, যারা না জানো তাদের জন্য দেখিয়ে দিলাম। এই ছোট ছোট টিপসগুলো জানা থাকলে কি আমাদের সংসারের অপচয় অনেক কম হয় আর কিচেনের কাজগুলো অনেক সহজ হয়ে যায়। আর এই সবজিগুলো যদি আমরা এভাবে সরাসরি ফ্রিজে রাখতে যাই তাহলে দেখা যায় শুকিয়ে যায়, আর যদি পলিতে করে রাখি তাতেও পানি জমে নষ্ট হয়ে যায়। তাই সবজিগুলো যদি এভাবে পেপার দিয়ে মুড়িয়ে তারপর শপিং ব্যাগে রেখে দেন, এতে করে এই সবজিগুলো আরও অনেক দিন ভালো থাকবে। পেঁয়াজ আমরা বেশিরভাগই এভাবে ঝুড়িতে করে রেখে দিই, এতে করে পেঁয়াজগুলো তো গরম থাকে, নিচের পেঁয়াজগুলো দেখা যায় নষ্ট হয়ে যায়, পচে যায়। তাই এই পেঁয়াজগুলো এভাবে না রেখে যদি এরকম জালি ব্যাগে করে পেঁয়াজগুলো রাখা যায়, তাহলে দেখা যায় এই পেঁয়াজগুলো বাতাসে শুকিয়ে থাকে, ভালো থাকে। এই জালি ব্যাগগুলো বিভিন্ন ফলের সাথে, বিভিন্ন বাজারের সাথে আনা হয়, তাই আমরা এই জালি ব্যাগগুলো ফেলে না দিয়ে এভাবে পেঁয়াজ অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবো। এতে করে আমাদের সংসারের খরচ অনেক বেঁচে যায়। পেঁয়াজ রসুন তো আমাদের নিত্যদিনের সঙ্গী, রান্না করতে গেলে তো এ দুটো ছাড়া চলেই না। তাই পেঁয়াজ তো বেশিরভাগই কেটে রাখা হয়, কিন্তু রসুন রান্না করতে গেলে দেখা যায় অনেক কিছুতে রসুন দরকার হয়, তখন কাটতে গেলে অনেকটা বিরক্তিকর লাগে, কাজের সময় নষ্ট হয়। এজন্য আমি কিছু রসুন এভাবে কুচি করে কেটে বক্স করে রেখে দেই ফ্রিজে। তা যখন রান্না করি তখন বের করে রান্না করা যায়। এতে করে আমাদের সময় অনেক বেঁচে যায়, দেখা যায় অনেকটা কাজের সময় নষ্ট হয় পেঁয়াজ রসুন কাটতে গেলে। আমার মতো করে এখন আপনারাও এভাবে রসুনগুলো আগে কুচি করে কেটে রেখে দেবেন, এতে করে আমাদের কিচেনের কাজগুলো অনেক সহজ হবে। আশা করি এই টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে। শীতের এই ভেজলিন দিয়ে আপনাদের দারুণ একটা টিপস দেখাচ্ছি। এই যে মোবাইলটা আমার কতটা ময়লা হয়েছে দেখেন হাতের স্পর্শে, আর বাচ্চারা ধরে, অনেক সময় খাবার হাতে থাকে, খাবারে হাতেও বাচ্চারা ধরে। তাই এই মোবাইলটা আমি এখন এই ভেজলিন দিয়ে আপনাদের পরিষ্কার করে দেখাচ্ছি। দেখেন কত সহজে আমি শুধুমাত্র ভেজলিন দিয়ে মোবাইলটা পরিষ্কার করে নিচ্ছি। যে ভেজলিন এভাবে করে মোবাইলে মেখে নিচ্ছি আগে পুরাটা মোবাইলে। এরপরে আমি একটা সাদা কাপড় দিয়ে এভাবে করে মুছে নিচ্ছি। দেখেন সব ময়লাগুলো সুন্দর উঠে যাচ্ছে, একেবারে মনে হয় যে নতুনের মতো লাগছে। আমরা তো অনেক সময় পানি দিয়ে মুছি, এতে করে মোবাইলের ক্ষতি হয়। তার চেয়ে যদি এরকম সামান্য একটু ভেজলিন দিয়ে এভাবে মুছে নেওয়া যায়, এতে করে আর মোবাইলে কোনো ক্ষতি হবে না, একদম দেখতে নতুনের মতো লাগবে। দেখেন কতটা ময়লা হয়েছিল মোবাইলটা, একেবারে এখন এই যে কাপড়ে লেগে আছে ময়লাগুলো, এখন সুন্দর পুরো পরিষ্কার হয়ে গেছে, মনে হয় যে একটা নতুন মোবাইল। এখন থেকে আপনারা আর পানি দিয়ে না মুছে এভাবে ভেজলিন দিয়ে মোবাইলগুলো পরিষ্কার করে নেবেন। এই মসুর ডালগুলো আমরা বক্স করে রেখে দিই, দেখা যায় বক্স বারবার খোলার কারণে বাতাস ঢুকে ডালগুলো নষ্ট হয়ে যায়, কেমন জমাট বেঁধে যায়। তাই এই ডালগুলো যদি আমরা একটু ভালো রাখতে চাই, তাহলে এরকম শুধু 2টো তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে রাখলে এতে করে ডালগুলো অনেক দিন ভালো থাকবে। আর এই যে ডালের মধ্যে আমি এরকম একটা ছোট্ট একটা পট রেখেছি, এতে করে আমি মেপে তারপরে রান্না করি। হয়তো মাঝে মাঝে এক পটেই আমার হয়ে যায়,
আবার মাঝে মাঝে আর বেশিও লাগে। এরকম একটা পরিমাপের মাপ থাকলে কি তাহলে যে কোনো কিছু পরিমাপ করে দেওয়া যায়। রুটি বানানোর শেষে আমরা করি কি বেলুন পিরিটে এভাবে এক সাইডে রেখে দিই, হয়তো দাঁড়া করে বা এভাবে রেখে দেই। তো এক্ষেত্রে দেখা যায় যে এই বেলুন পিড়ির উপরে পিঁপড়ে, তেলাপোকা, বিভিন্ন পোকামাকড় চলাফেরা করে। তাই আমরা যখন রুটি বানাতে যাই তখন দেখা যায় একটা কাপড় দিয়ে মুছে রুটি বানানো শুরু করি। এতে করে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়। দেখা যায় যে পোকামাকড় চলাফেরা করে, জীবাণুটা থেকে যায়। তাই আমরা যদি এভাবে বেলুন পিরিটে একটা শপিং ব্যাগে করে এক সাইডে রেখে দিই বা কোথাও ঝুলিয়ে রেখে দিই, তাহলে দেখা যাবে আর কোনো পোকামাকড় এর উপর দিয়ে চলাফেরা করতে পারবে না, আমাদের স্বাস্থ্যেরও কোনো ক্ষতি হলো না। আশা করছি এই টিপসটি আপনাদের অনেক কাজে আসবে। এখন তো শীত তো এসেই পড়ছে, শীতে তো আর এই ছাতার দরকার নাই, ছাতার তো বেশি প্রয়োজন হয় বর্ষাকালে। তাই ছাতা দুটো আমরা যত্ন করে রেখে দিলে পরবর্তী বর্ষাকালে আমরা ভালোভাবে কাজে লাগাতে পারবো। আর দেখা যায় এভাবে যদি রেখে দিই এতে করে ধুলাবালু জমে ছাতা দুটো নষ্ট হয়ে যাবে। তাই আমি ছাতা দুটো আগে খুলে শুকিয়ে নিছি, এরপরে এখন আমি এই ছাতা দুটো মোজা দিয়ে ভালোভাবে পরিয়ে রাখছি, এতে করে আর ভিতরে কোনো ধুলাবালু যেতে পারবে না। এরপর মোজা পরিয়ে এই শপিং ব্যাগে করে রেখে দিচ্ছি। এখন বাসার যে কোনো এক জায়গায় রেখে দিলে খুব সহজে খুঁজেও পাওয়া যাবে আর ছাতা দুটো অনেক যত্নে থাকবে। এই শীতে আমাদের মেয়েদের অনেক গুরুত্বপূর্ণ একটা টিপস দেখাচ্ছি। এই যে নারকেল তেল আমরা ব্যবহার করি, শীতের সময় নারকেল তেল জমাট বেঁধে থাকে, এতে করে মাথায় দিতে গেলে তখন সময় নষ্ট হয়, অনেকক্ষণ রেখে দিতে হয়, অনেক সময় রোদে রেখে দেই, এতে করে অনেক সময় লাগে। তাই আপনাদের একটা টিপস দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম একটু হালকা কুসুম গরম পানি নেবেন, এরপরে এর মধ্যে এই নারকেল তেলের বোতলটা 5 মিনিটের মতো বসিয়ে রাখলেই দেখবেন যে তেলের জমাট ছুটে গেছে। হালকা কুসুম হতে হবে, পানি যেন বেশি গরম না হয়, এজন্য হালকা কুসুম গরম পানির মধ্যে রেখে দিলে দেখবেন কিছুক্ষণের মধ্যেই জমাট ছুটে গেছে। এতে করে আমাদের চুলে আর তেল দিতে গিয়ে আর ওরকম সমস্যায় পড়তে হবে না। আশা করি এই টিপসটি অনেক আপুরা জানেন, যারা না জানেন তাদের জন্য দেখিয়ে দিলাম। এই শীতে কিচেনের কাজকে সহজ করার এমন 10টি কিচেন টিপস আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি টিপসগুলো আপনাদের অনেক উপকারে আসবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার বন্ধু হয়ে যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ভালোবাসা আর ধন্যবাদ জানাচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।